কিছুদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত স্মার্টফোনগুলিকে আদেশ দিয়ে জানানো হয়েছে সমস্ত নতুন স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করে দিতে হবে। তবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তের ফলে প্রাইভেসি ও নজরদারি দিয়ে জোরদার সমালোচনা করেছে এবং এরপর সরকারের পক্ষ থেকে আদেশ বাতিল করে দেওয়া হয়েছে। এখন থেকে এই অ্যাপটি অপশনাল হিসেবেই থাকবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই আদেশের পর অ্যাপটির জনপ্রিয়তা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে এবং মাত্র একদিনে 6 লক্ষ নতুন রেজিস্ট্রেশন হয়েছে। তাই জোর করে আর এই অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। দেশের দূরসঞ্চার বিভাগের একটি সুরক্ষা অ্যাপ এবং ওয়েব পোর্টাল হলো সঞ্চার সাথী। সাধারণ মানুষকে সাইবার ফ্রড, ফোন চুরি এবং জাল কল মেসেজের মতো সমস্যাগুলি থেকে বাঁচানোর জন্য 2023 সালে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছিল। অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ফোন নাম্বার পরীক্ষা করতে পারবেন। তাদের নামে কোনো অচেনা নাম্বার রেজিস্ট্রেশন থাকলে সেটি রিপোর্ট করতে পারবেন এবং চুরি যাওয়া ফোনের IMEI ব্লক করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাপে 1.4 কোটির বেশি ইউজার রয়েছে এবং প্রতিদিন প্রায় 2000 সাইবার ফ্রড রিপোর্ট হয়। সরকারের প্রথম থেকে জানানো হয়েছিল এই অ্যাপটি প্রতিটি ফোনে ইনস্টল থাকতে হবে এবং ইউজাররা এটি ডিলিটও করতে পারবে না। এই কারণেই বিতর্কের সৃষ্টি হয়। অ্যাপেলের মতো নামজানা কোম্পানি এই ধরনের আগে থেকে ইনস্টল করা আনরিমুভেল অ্যাপের সমর্থন করে না এবং কোম্পানিগুলিও চিহ্নিত ছিল। অপরদিকে বিভিন্ন ডিজিটাল রাইট সংস্থার মতে এর ফলে ইউজারদের প্রাইভেসি এবং ফোনের কন্ট্রোল হস্তক্ষেপ পড়বে। পরে সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয় এই অ্যাপ শুধুমাত্র সুরক্ষার জন্য দেওয়া হবে এবং ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা আনইনস্টল করতে পারবেন।